আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। প্রথমে এই উদ্ভট মহিলার এই ভিডিওটা কয়েক সেকেন্ড দেখেন। তারেক রহমান তাই এদের মস্কারার সবচেয়ে বড় যে অস্ত্র জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক। এই মহিলা খুব খুশি হয়েছে, কারণ আপনারা জানেন আমাদের যে বর্তমানে গণতান্ত্রিকভাবে নবনির্বাচিত প্রাইম মিনিস্টার তারেক রহমান এবং ওনার দল ওই সংবিধানের যে নতুন সংশোধনী অর্থাৎ মুজিববাদী সংবিধান বাতিল করে যে নতুন সংবিধানটা প্রণয়ন করার জন্য রেডি করা হয়েছে, সেটাতে ওনারা শপথ নেননি। ওনারা বলছেন এটা সংবিধান সম্মত নয়। ওনাদের কথা বাস্তব আছে, কিন্তু সংবিধান থাকলে তো ওই যে শেখ হাসিনা দাবি করছে সে হচ্ছে প্রাইম মিনিস্টার। কথা বুঝতে পেরেছেন তো? মুজিববাদী যে ৭২-এর সংবিধান, সেটা কিন্তু আওয়ামী লীগের মঙ্গলার্থে এই সংবিধান তৈরি করা হয়েছে, পুরো জাতিকে গোলাম বানানোর একটা প্রয়াস। তবে মুজিব সে সংবিধান ৭২-এর সংবিধান রেখে সে কিন্তু টিকে থাকতে পারেনি, কারণ ওই সময় আপনারা জানেন বাংলাদেশে লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধা ছিল, তারা শেখ মুজিবকে তো জয় বাংলা করে দিয়েছে, সেটা আপনারা জানেন। শেখ মুজিব যদি বেঁচে যেত সেদিন, ওইখানে যদি কোনো রক্তারক্তি হতো, যারা বিপ্লব করেছিল ৭৫-এর ১৫ই আগস্ট, তারা যদি পরাজিত হতো, তাহলে শেখ মুজিবের কাছ থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আরেকটা যুদ্ধ করতে হতো। আপনারা সেটা জানেন। ওই যে ৭০-এর দশকে যারা কিন্তু গদিতে বসেছিল, তারা কিন্তু কেউই মনে করেন একেবারে পুষ্পমাল্য নিয়ে ক্ষমতা ছাড়েনি, তারা পুরো দেশ ধ্বংস করে ক্ষমতা ছেড়েছে। যেমন ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, তারপর ইয়েমেনের আবু সালে, ওই মিশরের হোসনি মুবারক। মিশর কোনো মতো রক্ষা পেয়ে গেছে, কারণ তাদের ওই শক্তিশালী সেনাবাহিনী ছিল, তো তারা টেক ওভার করে ফেলেছে। কিন্তু লিবিয়ার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম, তারপরে ওই সিরিয়ার বাশার আল হাসিনা, এরপর ইয়েমেনের আবু সালে, ওরা তো গিয়েছে ওই পুরো দেশটা ধ্বংস করে চলে গিয়েছে। তো এই উদ্ভট মহিলা নবনীতা চৌধুরী, সে তারেক রহমানের এই পদক্ষেপে খুবই খুশি হয়েছেন। খুশি হয়ে সে বলছে যে তারেক রহমান প্রথম রাতে বিড়াল মেরেছে। কথা বুঝতে পেরেছেন? এদের খুশি হওয়ার মধ্যে মনে হচ্ছে বিএনপি কোনো একটা নিজের অজান্তে একটা ভুল করে ফেলছে, যেটার খেসারত